নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম খাঁটি বাঙালি স্টাইলে ছাদ চিংড়ি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে কত বড় একটা ছাদ নিয়ে চলে এসেছি। এই ছাড়ের এই যে উপরের অংশটা, এইটা খুব নরম হয়। এই উপরের অংশটাই আমি কেটে রান্না করব। ছাদ চিংড়ি রান্নার জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমি কেটে নিয়েছি। এবারে ছাড়টা কেটে নিচ্ছি। এই যে উপরের অংশটা, এই উপরের অংশটাই আমি রান্না করব। এই উপরের অংশটা খুব নরম হয়, এইটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। ছাড়টা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছালটা কিন্তু খুব ভালো করে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছাড়টা আমি এইরকম টুকরো টুকরো করে চৌকো করে কেটে নিচ্ছি। ছাড়টা আমার কাটা হয়ে গিয়েছে। এবারে ছাদ চিংড়ির জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কত সুন্দর তাজা এবং টাটকা একদম। এবারে চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আমি আগেও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই সেই রান্নাটা আমার দেখবেন। চিংড়ি মাছের খোসাগুলো এইভাবে তুলে দিচ্ছি, যতটা তোলা যায় তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে আমি রান্নার জন্য কিছুটা চিংড়ি মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, সার আর আলুগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ছাদ চিংড়ির জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে কড়ার তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবারে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আলুর এক পাশ লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা ছাড়টা আমি দিয়ে দেব। আলুর উপরে কিছুটা লবণ দিয়েছিলাম, এবারে ছাড়টা দিলাম, সেই জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এবং কিছুটা হলুদও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবারে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ছাড় এবং আলুটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু এবং ছাড়টা আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়া থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ছাড় আলুটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। এলাচ আর দারচিনিটা একটু তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
ধনে গুঁড়ো, সব কিছু তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলাটা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। মশলাটা খুব ভালো করে কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি মশলা বাটা জলটা। মশলা বাটা জলটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে ভাজিনি, একদম এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। এই মশলার সাথে চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে। এবারে ভেজে রাখা আলু এবং শাকটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, এই বর্ষাকালে এই শাকটা খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে যদি এরকম চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তো আরও খুব দারুণ স্বাদের হয়। আপনারা বাড়িতে কে কে এইভাবে শাক চিংড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমারও এই রান্নাটা কেমন হচ্ছে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, শাক চিংড়ি মাছ সব কিছু একসাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা খুলে দেখে নেব রান্নাটা আমার হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একদম রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবারে ঢেলে নেব। তরকারিটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না, এইভাবে মাখো মাখোই রান্না করতে হবে। বন্ধুরা, রান্নাটা তো আমার হয়ে গিয়েছে। অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।